নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্নাবো শুকনো মাছের চাটনি। এখানে শুকনো মাছগুলো ধুয়ে রেডি করে নিলাম, তারপরে পেঁয়াজ টমেটো এগুলো কেটে রেডি উপকরণগুলো সবগুলো রেডি এবং মশলাগুলো সবগুলো রেডি করে নিলাম। তারপরে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলেই তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, অল্প পরিমাণে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দেব। যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ অল্প একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শুকনো মাছটা ধুয়ে একদম রেডি। প্রথম পেঁয়াজগুলি দিয়ে দেব, তারপরে শুকনো মাছটা দিয়ে দেব, তারপরে টমেটো দেব, তারপরে নেড়ে চেড়ে একদম শর্টকাটে অল্প পরিমাণ তেল দিয়ে একদম কম খরচে এই রেসিপিটা তৈরি করব আমি আজকে ভিডিওটা। তেলটা গরম হয়ে গেল, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। উনুনটাকে লো ফ্লেমে করে দেব, কারণ পেঁয়াজগুলো পুড়ে যায়। এবার মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো নেড়ে চেড়ে একদম পেস্ট করে নেব, তারপরে শুকনো মাছটা দিয়ে দেব। শুকনো মাছটাকেও পেস্ট করে দিয়ে দেব, কারণ শুকনো মাছটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না হয় সেই জন্য একদম পেস্ট করে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের সঙ্গে গন্ধটা মিক্স হয়ে যায়। শুকনো মাছটা খেতে অনেক ভালো লাগে আমার, তার জন্য আমি শুকনো মাছটা বেশি রান্না করি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি গুঁড়ো মরিচা, শুধু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করি আমি। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো, মশলাটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, তারপর ঢাকনিটা দিয়ে দেব। বাস হয়ে গেল আমার রেসিপিটা। এবার আজকে দেখব ধনেপাতা আছে কিনা। ধনেপাতা দিলে এটা ফ্লেভারটা অন্যরকম লাগে। দেখছি ধনেপাতা আছে কিনা। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, বা আপনারা চাইলে ধনেপাতা না দিয়েও নামিয়ে নিতে পারেন। আমি তো ধনেপাতা দেবো, ধনেপাতাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। 2টো পাতা এনেছিলাম, 2টো পাতাই দিয়ে দিয়েছি। এটা বিলাতি ধনেপাতা, তো বিলাতি ধনেপাতাটা একটু সুস্বাদু, সেন্ট কমই হয়। অরিজিনাল যে ধনেপাতাটা এটা দিলে বেশি সেন্ট হয়, তো ওই ধনেপাতাটা শীতের সময় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বাস হয়ে গেল আমার রেসিপিটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।